আসসালামু আলাইকুম। আজকের এই যে ভিডিওটা, এটা শুধুমাত্র আমাদের প্রশিক্ষণার্থীদের জন্য, কিন্তু আমি আসলে আর ট্রেনিংটা করাবো না দেখে এটা এখন ইউটিউবে আপলোড করে দিচ্ছি। তো আমি সরাসরি অ্যাড ক্যাম্পেইনের দিকে যাইতেছি। ঠিক আছে, আমি এখানে অনেক কিছু আপলোড করে রাখছি। ঠিক আছে, একটা জিনিস আমি দেখাইতেছি এখানে আমাদের অ্যাডে যাওয়ার আগে আমি কিছু জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ক্যাপকাট। এতে আমি এখানে এডিট করতেছি তখন আমি এই অবশ্যই ইন্টারেস্টিং এডিট করার পর ইন্টারেস্টিং পার্টগুলো যে আছে এগুলো আগের দিকে রাখতে হবে। ঠিক আছে, আর এই রেশিওটা ভিডিওর জন্য সবচেয়ে, আপলোডের জন্য রেশিওটা হচ্ছে এইটা সবচেয়ে ভালো রেশিও আর কি। এটা এই যে 16.9.16। ঠিক আছে, এই যেখানে ক্লিক করলে এটা আপনি নিতে পারবেন, আবার এখানে কমানো যায় আর কি। এটাতে খুব ভালো পারফর্ম করে, এটা রিটেল এবং হোলসেলের জন্য এটা খুব ভালো পারফর্ম করে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। এখান থেকে আপনি এই যে এক্সপোর্টে দিলে এই ভিডিওটা এক্সপোর্ট হবে। এইটাই যখন ফেসবুকে আপলোড করবেন তখন আমি আরেকটা জিনিস আপনাদের বলে দিই। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। খুব সহজে আপনারা জিনিসটা খেয়াল করেন। আপনি এখান থেকে আপলোড করতে পারেন অথবা বিজনেস সুইট থেকে আপলোড করতে পারেন। যখন আপলোড করবেন তখন দেখবেন যে অ্যাড হোয়াটসঅ্যাপ বাটন নামে একটা লেখা আসবে। মানে আপনি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে চান, আমি এখন দুইটাভাবে অ্যাড রান করা যায়, একটা হচ্ছে হোলসেলে আর একটা হচ্ছে রিটেলে, তাই না? আমি যখন আপনি হোলসেলে মানে অ্যাড রান করবেন সেক্ষেত্রে কী করতে হবে, আপনাকে ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ আনতে হবে অথবা মেসেঞ্জারে আনতে হবে। তবে আমি মেসেঞ্জারে সাজেস্ট করি না, হোয়াটসঅ্যাপে আনবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে কেন আনবেন তারও একটা নমুনা আপনাদের দেখায় এখানে, নাহলে আপনি বুঝবেন না। এই যে আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে যাইতেছি। ওকে, আমি এর ফাঁকে দিয়ে হোয়াটসঅ্যাপ অন হইতে থাকুক। আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই যে ইলাস্ট্রেটর সফটওয়্যার। ইলাস্ট্রেটর সফটওয়্যার আমি একটু ঢুকতেছি, আর এর মধ্যে আমি একটু হোয়াটসঅ্যাপটা খেয়াল করাই। দেখেন কেন হোয়াটসঅ্যাপে মেসেজটা আনবেন। এই যে দেখেন মানুষে কিন্তু আমি অ্যাড ক্যাম্পেইন রান করছি, SMS শুরু হয়ে গেছে অলরেডি সম্ভবত। এই যে আমি একটা পিন করে রাখছি, এটাই দেখেন পিন। আপনি এখানে চাপ দিয়ে ধরে এটা এখানে পিন করে রাখতে পারবেন যে কোনো একটা, এটা সবার উপরের দিকে থাকবে। এখানে আমি কি করছি একটা জিনিস খেয়াল করেন, আমার তো সবার পার্সোনালি আমার কথা ভয়েস দেওয়া বা মেসেজ পাঠানো সম্ভব না আমার। তো আমি এখানে আমার যে যে প্রোডাক্টগুলো আমি সেল করি, যেমন টি শার্ট সেল করতেছি, টি শার্টের নিচে আমার ফটোর নিচে আমি একটা ভয়েস দিলাম, ড্রপ শোল্ডারের নিচে একটা ভয়েস দিলাম, ট্রেন্ডি প্রোডাক্টের নিচে একটা ভয়েস দিলাম। এইটি কী করি, আমি জাস্ট ক্লিক করে মোবাইল থেকে ফরওয়ার্ড করে দিই এই যে 5-6 রে একবারে, একদম ইজিলি। ঠিক আছে, এই জন্য এটা করতে হবে। এবার আমি একটু ইলাস্ট্রেটর সফটওয়্যারে যাই। ইলাস্ট্রেটর সফটওয়্যারে যাওয়ার আগে আমি আমাদের একটু ওয়েবসাইটে ঢুকে নিই। আপনি যে ওয়েবসাইটে আমি ঢুকলাম, আমি তখন এই যে পোলো টি শার্টের ক্যাম্পেইন রান করছি না, এই ক্যাম্পেইন রান করছি। এই যে হচ্ছে আমাদের পোলো টি শার্ট। এই পোলো টি শার্টের একটা মেজারমেন্ট আছে, এখানে যে আপনি ছবিটা আপলোড করবেন এটা একটা মেজারমেন্ট আছে। চলেন আমি একটু ব্যাকএন্ডে যাই আমার ওয়েবসাইটের। এই যে আমাদের এখান থেকে আমি একটু, এই দেখেন আমাদের অর্ডার কিন্তু পড়তেছে, আমাদের কিন্তু অ্যাড চলতেছে, বুঝছেন? আবারও বলি, আমাদের কিন্তু অ্যাড চলতেছে, এই জন্যই কিন্তু অর্ডার পড়তেছে। অলরেডি আমাদের 12টা অর্ডার পড়ে গেছে এই কিছুক্ষণের মধ্যে, মাত্র কিছুক্ষণের মধ্যে 12টা অর্ডার আমাদের পড়ে গেছে আর কি। আমরা এই জায়গাতে যাই প্রোডাক্ট ম্যানেজ, যেখান থেকে আমরা, আপনারা কিন্তু এটা বুঝবেন না, আমি অ্যাড দেখানোর আগে কিছু জিনিস আপনাদের মানে কনফার্ম করাইতে চাইতেছি যে বোঝার জন্য। এই যে আমি একটা প্রোডাক্ট টি শার্ট আপলোড করে রাখছি, এই যে পাবলিশটা, এটা একটু এডিটে যাই আমি, অথবা আরেকটা জিনিস আপনাদের দেখি, এডিটে যাব না, ধরেন আমি নতুন একটা ফটো আমাদের ওয়েবসাইটে মানে এই জায়গাতে আনবো আর কি। তাহলে এখানে নাম দিবেন, সব কিছু সুন্দর করে প্রাইস ডিটেল সাইজ দেওয়ার পরে এইখানে ছবি আপলোড করবেন। ছবি আপলোডের সময় বলা আছে যে এই যে 2400x2400 পিক্সেল, এর উপরে হবে না, আর অবশ্যই 1 MB নিচে হইতে হইব। এই জন্যই আপনাকে ইলাস্ট্রেটর সফটওয়্যারে এখানে যাইতে হবে। যাওয়ার পর আমি এখান থেকে আমি দেখেন একটা নিছি, এই দেখেন আমি আপনারা দেখাই কত পিক্সেল নিচে দেখেন। সরি, এখানে আমি যে নিছি, এই যে সাইজটা নিছি, এটা হচ্ছে 2400x2400 পিক্সেল না। নেওয়ার পরে দুইটা ছবি আমি বসাইছি। হ্যাঁ, এখন একটা কথা হচ্ছে যে যখন আমরা DSLR ক্যামেরাতে ছবি তুলি, এটা তো 1 MBর উপরে ফাইল হয়ে যায়, তাহলে আমাদের ওয়েবসাইটে তো নিবে না। তাহলে কী করণীয় হচ্ছে, যখন আপনি এটারে আনবেন এখান থেকে এক্সপোর্ট দিবেন, ফাইল থেকে এক্সপোর্টেতে সেভ ফর ওয়েবে দিবেন। ঠিক আছে, ওয়েবে দেওয়ার পরে এখান থেকে, এই যে এখান থেকে দেখেন, এখান থেকে প্রথমে জেপিজি হাই দিবেন। দেওয়ার পরে এরকমই থাকবে, যে জেপিজি হাই, এখানে অনেক কিছু আছে, হাই দিবেন। দেওয়ার পরে এই যে এখানে দেখবেন 60 কোয়ালিটি 60% না,
আপনি প্রথমে 60% দিয়ে একটা সেভ করবেন, দিয়ে ফাইলের সাইজটা দেখবেন। ফাইলের সাইজটা কেমনে দেখে আমি আচ্ছা যাই হোক, এখান থেকে আপনারা সেভ করে দিবেন। যদি দেখেন যে 1 MBর অনেক নিচে, সেক্ষেত্রে এই কোয়ালিটিটা আরও বাড়ায় দিবেন। এই যে কোয়ালিটি বাড়ায় দিয়ে এটা সেভ দিবেন। মানে মেন কথা হচ্ছে 1 MBর নিচে থাকতে হবে। আবার অনেক দেখবেন যে ফটো এই এক্সপোর্ট অ্যাস দিবে অনেকেই দেখবেন, এটা ক্যান্সেল আমি দিচ্ছি। এখান থেকে এই যে এক্সপোর্ট অ্যাস দিবে, এই সেভ অ্যাস অনেকে এখান থেকে জেপিজি অথবা পিএনজি করবে, এটা করা যাবে না। করলে ফাইল সাইজ অনেক বাইরে যাবে, যেটা ওয়েবসাইটে আপনার যাবে না আর কি। যাই হোক, এটা আমাদের প্রসঙ্গ না। এবারে আমি আমার ফেসবুক অ্যাডসে যাব। আমি কিন্তু ওয়েবসাইটের আগে আপনাদের অনেক কিছু দেখালাম আপনারা, ঠিক আছে। আমাদের ইলাস্ট্রেটরের কাজও আপনাদের দেখানোর কথা ছিল, আমি চেষ্টা করবো একটু সময় আমাকে একটু সময় দেন ভাই। দেখেন আজকে 3 দিন ধরে আমি এই যে এখান থেকে উঠতেই পারতেছি না, এই লঙ্গি পরে বসে আছি। অ্যাড ক্যাম্পেইনে ওয়েবসাইটে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে সমস্যা, সব একটা সলভ করলাম। বিশাল প্যারা সামলায় এখানে আর বসছি আর কি আপনাদের। এই দেখেন হোয়াটসঅ্যাপে প্রচুর SMS করতে আছে, কারণ কি জানেন, আমি এই যে একটু আমাদের অ্যাডে যাক, আমি আমার এইখান থেকে মানে আপনার যে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে আপনি পাবেন, এখান থেকে আমি যে অ্যাকাউন্টে অ্যাড রান করি, এটা একটু আমি যাই। এই যে দেখছেন মেসেজ যে পড়তেছে, এটার কারণ কি জানেন, আমি অলরেডি অ্যাড রান করছি আর কি। এই দেখেন অলরেডি অ্যাড ক্যাম্পেইন চলতেছে। এখনই কিন্তু রেজাল্ট দেখাবে না, অনেকেই হয়তো বলবেন যে ভাই রেজাল্ট কই, এটা কিন্তু 10 মিনিট আগে আপলোড হয়েছে, এই জন্য রেজাল্ট দেখাবে না। কিন্তু অলরেডি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতেছে। দেখেন এই জায়গায় আমরা একটা টি শার্টের হোলসেল অ্যাড রান করছি, আর এই ভিডিওর মধ্যে টি শার্ট প্রথমে দেখায়, লাস্টের দিকে আমরা আপনার অনেক পোলো, ড্রপ শোল্ডার, ট্রেন্ডি পোলোগুলা দেখাইছি, ঠিক আছে। এরপরে দেখেন পোলো, এটা কিন্তু আমরা ওয়েবসাইটে, যে ওয়েবসাইট আর একটা হচ্ছে মেসেজিং কনভার্সন, এটা আমি হোয়াটসঅ্যাপে নিতেছি মেসেজ, আর এই পোলোটা আমাদের ওয়েবসাইটে অর্ডার আসতেছে। একটু আমরা আবার চেক দিয়ে আমাদের ব্যাকএন্ডগুলোতে দেখি কি অবস্থায় আছে। হ্যাঁ, দেখবেন কতক্ষণ পরে অর্ডার কিন্তু আসতেই থাকবে, প্রচুর অর্ডার পড়বে। এই যে এখানে 12টা অর্ডার পড়ছে কিছুক্ষণের ভিতরে। যাই হোক, আমি এখন 2 ধরনের অ্যাড দেখাবো আপনাদের। এটা আমি ঢুকে না দেখাই আমি কিভাবে প্রফেশনালি করতেছি। আর অ্যাড রান করার আগে কিছু কথা বলে নিই আপনাদের। আজকের ভিডিওটা অনেক বোরিং হবে, কারণ এটা আমাদের প্রশিক্ষণের দিতে যাবে না, আমি কোনো ধরনের ইডিট মিডিট কিছু করবো না, এটা আমি লাইভ দেখাইতেছি। আমার প্রশিক্ষণার্থীরা জানে আমার অ্যাড রেজাল্ট কেমন, ঠিক আছে। আমার অ্যাডের পারফরমেন্স কেমন এটা অনেক জানে, আমি কিন্তু খুব এক্সপার্ট কিছু না এখানে, স্ট্র্যাটেজিক্যালি খুব মানে ইম্পর্টেন্ট না। আরেকটা জিনিস আমি আমার ফেসবুকে আপনাদেরকে দেখাবো আর কি, মানে ফেসবুকে অর্ডার আসার জন্য কিন্তু এটা খুবই জরুরি। যে আমি আমার পেজে গেলাম, আপনারাও আপনাদের পেজে যাবেন, যে ভিডিওটা অ্যাড রান করবেন এটার যেন কোয়ালিটি অনেক সুন্দর হয়। দেখেন এটা কিন্তু অ্যাড চলতেছে, আপনি একবার আমাদের পেজে যান, দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ড, ব্যাক এন্ড ক্যামেরা সব কিছু, কথা মানে স্মার্ট। আপনার ফেসবুকে কেন মানুষ আপনার কাছ থেকে কিনবে, সবার আগে আপনাকে যেটা করতে হবে যে আপনার ইমেজটা কিন্তু পজিটিভ থাকতে হবে। মানুষের যদি আপনাকে নেয় পজিটিভলি, তাহলে আপনার সেল আসবে। মানুষের যদি ট্রাস্ট আসে আপনার প্রতি, তাহলেই সেল আসবে। এই যে আমি এইটার ক্যাম্পেইন চলতেছে, এই 2টা ক্যাম্পেইন, ভিডিও কোয়ালিটি দেখতে আপনার নিজের ভালো লাগতে হবে এবং ছবিটা ভালোই তো হবে। সব কিছু ঠিক থাকলেই অর্ডার আসে। তাহলে এই চেহারা দেখা অথবা কোয়ালিটি খারাপ হয়ে গেছে, তাহলে অর্ডার আসবে না। তাহলে আমি যদি রিটেল করার জন্য নর্মালি আমাকে ফেসবুকে পোস্ট করতে হবে এখানে, অথবা আমি এখান থেকেও আমি অ্যাড করতে পারবো, কিন্তু আমার কাছে মনে হয় এখানে পোস্ট করাই ভালো। কেন পোস্ট করা ভালো? কারণ এইখান থেকে মানুষ দেখতে পারবে, যত হাজার মানুষে অ্যাড SMS করে বা লাইক করে এটা দেখতে পারবে, এটা কিন্তু প্লাস পয়েন্ট, ঠিক আছে, এটা প্লাস পয়েন্ট। এই জন্য আমি এখান থেকে রাখছি, নাহলে আমি অ্যাড ম্যানেজার থেকে আমি এখান থেকে করতে পারবো। তাহলে আমি একই ভিডিওতে 2টা অ্যাড করে দেখাবো। দেখেন অ্যাড কিন্তু অনেকভাবে দেওয়া যায়, আমরা অ্যাড রান করবো একরকম। ধরেন আমি এখন টি শার্ট সেলের জন্য অ্যাড রান করবো, টি শার্টদের 3টা ভিডিও 3 স্টাইলে বানায় আপলোড করবো। ওই 3টারে আমরা 3 ক্যাটাগরি, অডিয়েন্স, এইজ সব কিছু সিলেক্ট করে আলাদাভাবে আপলোড করবো, যেটায় ভালো রেজাল্ট দেয়। আমি এখন একটা আপলোড করতেছি, আপনারা আপনাদের মতো করে ঘোরাফেরা করবেন, যেটা ভালো রেজাল্ট দেয় সেইটাই আপনি আবার মানে করতে থাকবেন আর কি, মানে কন্টিনিউ করবেন, আর বাকিটি ডিলিট দিয়ে দিবেন। তাহলে আমি আমার অ্যাড অ্যাকাউন্টে গেলাম, আমি ক্রিয়েট নিউয়ে ক্লিক করব, আমি নতুন একটা অ্যাড রান করব। ওকে, এখান থেকে আমি এখন রান করব রিটেল অ্যাড আমার ওয়েবসাইটে আনার জন্য। সেক্ষেত্রে আমাদের সেলস অ্যাড কাজ করবে। আর যদি আমরা অর্ডার নিই আর কি,
মানে যেমন মেসেঞ্জারে আনি, তাহলে এঙ্গেজমেন্ট রান করতে হবে। আমি এঙ্গেজমেন্ট পরে দেখাইতেছি, যেটা আমি রান করছি যেভাবে ওইটাই আপনাদের দেখাইতেছি। আমি রান করলাম, কন্টিনিউ। ওকে, তারপরে নিউ সেলস ক্যাম্পেইন, এখানে একটা নাম দিবেন। তাহলে আমি এটা এখন কি করতেছি, আমি পোলো বেচবো, মাল্টি কালার পোলো নাকি, তাহলে মাল্টি কালার প্রিমিয়াম পোলো, এটা একটা আপনার নাম দিয়ে নেবেন, ক্যাম্পেইন নাম। আমি এটা দিয়ে নিয়ে আনলাম, এটারে কপি করে নিলাম। এই দেখছেন সেলস আছে, এখানে কিছু করা লাগবে না, আমি যে জায়গায় জায়গায় কাজ করব শুধু ওই জায়গায় করবেন। এই ফেসবুক কিন্তু মানে স্ট্র্যাটেজি হচ্ছে 1%, আর আপনার ব্যাক এন্ডের হচ্ছে 99%। আপনার ব্যাক এন্ডের যে কাজগুলো আছে এটা কিন্তু আপনাকে প্রপারলি করতে হবে, যেমন ভিডিও আমি আগেই বলছি। তো আমি কিছু কিছু জিনিস আছে যেটা আমি এখানে জাস্ট দিয়ে দিব, যেটা না দিলেই না হয়, বা আপনি উলট পালট দিলে এখানে মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে, এটা করা যাবে না। তো অ্যাড বাজেট আমি ক্যাম্পেইন বাজেটই রাখবো, কারণ আমি ডেলি বাজেট রাখবো। এখানে কিন্তু লাইফ টাইম আছে, ডেলি আছে, আমি ডেলি রাখবো। আমি এখন $10 একটা অ্যাড রান করবো। ওকে, 10। আমি কিন্তু এটা আমি একটা আপনাদের বলি, আপনাদের এটা সেলের উপরে ডিপেন্ড করবে। যাদের সেল অনেক ভালো, এটা $10 জায়গাতে $100 হইতে পারে। এবার আপনি 5টা 6টা অ্যাড রান করবেন, যেটা ভালো পারফর্ম করে সেটা রাখা, বা অন্যটি ডিলিট করে দিবেন। ওকে, তাহলে আমি ডেলি দিলাম, এইখানে কোনো কাজ নাই, আর কোনো কাজ নেই এখানে। ওকে, এবার অ্যাড সেটের একটা নেম দিলাম আমি, ঠিক আছে, অ্যাড সেটে একটা নেম দিলাম আমি, এটারই দিলাম মাল্টি কালার পোলো অ্যাড সেট। আজকের একটা ডেট দিয়ে দিই আমি 29/9, ঠিক আছে, সরি 8। মনে রাখার জন্য যে অ্যাডসেট নামটা এটা, জাস্ট আর কিচ্ছু না। তাহলে এইবার আমি অর্ডার কোথায় আনবো, ওয়েবসাইটে আনবো, এই জন্য ওয়েবসাইট রাখবো। আমি একটু নিচে যাব, এখানে লিখছে গোল আর কি, ম্যাক্সিমাম নাম্বার অফ এটা রাখবেন। কিন্তু অনেকেই দেখবেন এইটা দেওয়া রাখে, ম্যাক্সিমাম নাম্বার অফ অনেক কিছু দেওয়া রাখে, ভ্যালু অফ কনভার্সন এটা দেওয়া যাবে না, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। এই জায়গাতে কিন্তু অনেকটা ইস্যু আছে, কিন্তু অনেকেই উলট পালট দিয়ে রাখে। আর এই যে ডেটা সেট আছে, যেহেতু আমি আমার ওয়েবসাইটে আনবো, এটা আমাদের পিক্সেলটা সিলেক্ট করতে হবে। এটা কিন্তু নতুন করা আছে আর কি আমাদের পিক্সেলটা, এগুলা যে মহাসাগর আইটি এরা করে দিবে। এবার আছে কনভার্সন ইভেন্ট, মানে আমি কি করব, পারচেস রাখতে চাচ্ছি, এখানে এখানে পারচেস থাকবে, আমি যা দিচ্ছি তা দিবেন। এটা হচ্ছে রিটেলের জন্য যাদের ওয়েবসাইট আছে। আমরা খুচরা মানে হোলসেলে কীভাবে অ্যাড রান করে এরপরে আমরা দেখাবো। এখানে হচ্ছে শিডিউল করতে পারবেন। এখন 12টা 17 বাজে, কিন্তু দেখছেন 12টা 20। যাই হোক, এটা আমি চাচ্ছি যে 12:30টায় রান হবে আর কি, 12টা 30-এ অ্যাডটা রান হবে আজকে 30 আগস্টে। এরপর আমি একটু নিচের দিকে যাই, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, যা আছে তা করবেন। ফেসবুকে আমরা পূর্ণ স্বাধীনতা দিব, আমরা জাস্ট কিছু ইনস্ট্রাকশন ফেসবুকে দিয়ে দিব, এত মাথা খাটানোর দরকার নাই আমাদের। আমরা তো ব্যাক এন্ড ভালো করছি, আমি আশা রাখি সেলস অনেক ভালো আসবে। লোকেশনটা সারা বাংলাদেশ থাকবে, কোনো এরিয়া আমরা সিলেক্ট করবো না। যদি করতে চান তাহলে এখান থেকে এডিট দিয়া এই যে সিলেক্ট করতে পারেন, এই যে বাংলাদেশটা আগে প্রথমে বাদ দিয়ে এখান থেকে যে যে লোকেশন ঢাকা মাকা দিতে চান দিতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। তাহলে আমি লোকেশনটা যেভাবে আছে এইভাবেই রাখবো, আমি সারা বাংলাদেশই রাখবো, এই যে বাংলাদেশ আছে। আর সাজেস্টেড অ্যান্ড অডিয়েন্স, ওকে, এখানে দেখেন আরও উপরে আছে, দেখেন এখানে কিন্তু লেখেন কি অ্যাডভান্টেজ প্লাস অন লেখা আছে না, এটা মানে এরকমই থাকবে। এটা এই দেখেন আরেকটা জায়গায় আছে, এটা মানে এইভাবেই থাকবে। ওদেরকে আমি পূর্ণ স্বাধীনতা দিছি, আমি শুধু কিছু ইনস্ট্রাকশন অপশনালভাবে দিয়ে দিব যে আমার এইজ কতটুকু থাকবে। যেমন আমি রিটেলের জন্য আমার যেহেতু পোলো টি শার্টগুলো এগুলা ইয়া হবে, এগুলা কিন্তু বয়স 18 থেকে 37-এর মধ্যে আমি রাখবো, এই 18 থেকে 37। ওকে, এইবার আমি জেন্ডারটা মেল করে দিব, ছেলেদের করে দিব, অল দেওয়া যাবে না। এবারে হচ্ছে ডিটেল টার্গেটিং, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু বিপদ আছে। এখানে প্রথমে আমরা মেন্স ফ্যাশন দিব, আমি যা দিই তা দিলেই হবে আপনাদের। এই যে মেন্স ক্লদিং এটা দিলে হবে, তারপরে মেন্স 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 ফ্যাশন, এই যে মেন্স ফ্যাশন রিটেল দিলাম। এই দেখেন যা যা দিতেছি এখানে আসতেছে না। এবার আমি এঙ্গেজ শপার দিবই, এঙ্গেজ শপার, এই যে এঙ্গেজ শপার। এবার আমরা কি বিক্রি করতেছি,
পোলো টি শার্ট, এই পোলো লিখবো, পোলো আসছে, পোলো শার্ট। হ্যাঁ, এবারে আমি আসলে আর কার কাছে বিজনেসম্যান, আমি কাদের কাছে, যারা তরুণ উদ্যোক্তা এদের কাছে নিতে চাচ্ছি, এন্টারপ্রেনার। অলরেডি চলে আসবে দেখবেন, এই যে এন্টারপ্রেনারশিপ। আবার এটা সার্চ দিব, এইখানে আমরা আর এখানে কিছু সাজেস্টেড পাবো দেখবেন, এই জেন্টস ক্লদিং, পোলো, আমরা এখানে কিছু সাজেস্টেড থেকে নিই। এই যে দেখেন প্রত্যেকবারই সাজেস্ট করে স্মল বিজনেস ওনারদের আমরা টার্গেট করব, কারণ পোলোতে টার্গেট করব। ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে যারা আসলে পারচেস করবে আর কি। এখানে সাজেস্টেড আছে কিছু, আমরা দেখি টি শার্ট ক্লদিং। হ্যাঁ, এটাও আমরা দিব, কারণ এই ধরনের আইটেম কাস্টমার আমার দরকার, শার্ট ক্লদিং দরকার। তবে এত না দিলেও হয়, এই বিজনেস ওনার, এন্টারপ্রেনারশিপ, তারপরে বিহেভিয়ারে, পারচেস বিহেভিয়ারে এঙ্গেজ সবার, এইগুলো একটা দিয়ে রাখলেই হয় আর কি, এত কিছু দিতে হয় না। ওকে, আমরা আর কিছু রাখতেছি না। এই বিজনেস, যারা বিজনেস করে এদের কাছে যাবে মূলত। এটা হচ্ছে কাদের কাছে, আমরা জাস্ট অপশনালি বলে দিলাম এদের কাছে অ্যাড যাবে আর কি। আর এদিকে আমাদের দেখতে হবে অডিয়েন্স, অডিয়েন্স ডেফিনেশন হচ্ছে ব্রড থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। ব্রড না থাকলে হবে না, এখানে ন্যারো থাকলে কি হবে, সেল এখন আসে না। এখন যে লাস্টের দিকে ফেসবুক থেকে বলা আছে যে অডিয়েন্স সবসময় ব্রড থাকতে হবে, অনেক বেশি মানুষের কাছে পৌঁছাইতে হবে, না হলে কিন্তু সেল কম আসবে। আর মেন কথা হচ্ছে আমি আমি এইভাবে করে অনেক সেল আনছি, এই জন্যই আপনাদের বলতেছি। ইভেন আপনারা আজকের যে অ্যাড আছে, এই যে ডেট দেখে রাখেন, রেজাল্ট আপনারা দেখতে পারবেন, জান বলে। ওকে, তাহলে আমাদের ডিটেল টার্গেটিংটা শেষ হয়ে গেছে। আমাদের আর এখানে তেমন কোনো কাজ নাই। আমরা একটু প্লেসমেন্টে যাব। প্লেসমেন্টে যাওয়ার পরে একটু নিচের দিকে দেখেন, শো মোর সেটিংস। শো মোর সেটিংস থেকে ডিভাইস অল থাকবে, সমস্যা নাই। প্ল্যাটফর্ম অল থাকবে না। আমি আমার অ্যাডটা অডিয়েন্স নেটওয়ার্কে দেখাইতে চাইতেছি না, ইনস্টাতে দেখাবো, মেসেঞ্জারে দেখাতে চাচ্ছি না, থ্রেডসে দেখাতে চাচ্ছি না। আমি শুধু ফেসবুক এবং ইনস্টাতে দেখাইতে চাইতেছি। আর এখান থেকে স্কিপ করার অপশন আছে, মানে আমি বাদ দেওয়ার অপশন, এখান থেকে ক্লিক করে প্লেসমেন্ট কন্ট্রোলে আর কি, এখান থেকে ফিডসে ক্লিক করি। ফেসবুক ফিড এটা আমি দেখাবো, ফেসবুক প্রোফাইল ফিডে দেখাবো না। আচ্ছা, আমি একটু রাখি প্রোফাইল ফিডে মাঝে মাঝে ভালো সেল আছে। ইনস্টাগ্রাম ফিডে দেখাবো, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডে আমি দেখাবো না। ফেসবুক মার্কেট প্লেস আমি দেখাবো না। ফেসবুক ভিডিও ফিডে দেখাবো। ফেসবুক রাইট কলামে আমি দেখাবো না, মনে রাখবেন, রাইট কলামে দেখাবো না। আমি এটাতে দেখাবো না, এটাতে আমি দেখাবো না। ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম, এই দুটাতে আমি দেখাচ্ছি না। তাহলে কি কি দেখাচ্ছি দেখেন, এগুলোতে আপনারাও রাখবেন আর কি। এটা হচ্ছে ফেসবুক নোটিফিকেশানে আমি রাখবো না, আপনারা চাইলে রাখতে পারেন। ইনস্ট্রিমেটসে আমি রাখবো, সার্চ রেজাল্টে রাখবো না, মানে আমি আর দেখাবো না। ঠিক আছে, তাহলে আমাদের আর বাকি আছে স্কিপ। এখানে আর তেমন কোনো ইয়া নাই, এটা একটু বাদ আছে, আমি এটা দেখি এটা কী আছে না, এটা কোনো ইস্যু না। ওকে, আমাদের সেকেন্ড ধাপের কাজ শেষ হয়ে গেছে, আমরা একটু নেক্সটে যাব। ওকে, আবার লাস্ট অ্যাডের নামটা আমরা দিব, এটা নিউ সেলস অ্যাড আমি ঠিক রাখলাম। আমি নাম দিয়ে দিলাম একটা মাল্টি কালার প্রিমিয়াম পোলো সেলস অ্যাড। ওকে, এবার হচ্ছে আমাদের পেজটা অনেকের অনেকগুলো পেজ থাকে, আমার একটাই পেজ আছে, এই জন্য একটাই দেখাইতেছে। এখানে পেজ সিলেক্ট করে নিতে পারবেন আপনাদের নিচের থেকে, আপনাদের যদি অন্য কোনো পেজে অ্যাড রান করতে চান। আর এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, অবশ্যই ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে, নাহলে ইনস্টাগ্রামে অ্যাড দেখানো যাবে না। এবারে ক্রিয়েট অ্যাডসেট, হ্যাঁ, ক্রিয়েট অ্যাডসেট থেকে আমি এখানে ইউজ এক্সিস্টিং পোস্টে দিব, পোস্ট দিলাম, মানে অলরেডি যেটা আমি পোস্ট করে রাখছি। ওকে, আর এখানে পোস্টটা না, এখানে আগে ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন যেখান থেকে আর কি অর্ডারটা আপনি নেবেন। তাহলে আমি অর্ডার নিব, আমাদের একটু ওয়েবসাইটে আমি যাই, এই যে ওয়েবসাইট, এই মেন্স পোলো বিক্রি করবো, এখান থেকে লিঙ্কটা আমি একটু কপি করে নিলাম।
আমি এটা এখান থেকে বসাই দিলাম। ওকে, এইবার হচ্ছে এই যে দেখেন ক্যাটালগ আছে, ক্যাটালগে এই যে নট কানেক্টেড এটাই দিবেন, কারণ আমরা ক্যাটালগ অ্যাড এখন রান করতেছি না। এইবার আমরা একটু নিচের দিকে যাই, এই যে আমাদের এখানে পোস্ট আছে, পোস্টারে আমরা একটু চেঞ্জ করতে হবে, মানে আমরা যে পোস্টটা আপনি অ্যাড রান করবেন, আমি অ্যাড রান করবো এই যে অর্ডার নাও যেটা পোলোর, এইটা যেটা অলরেডি আপলোড করা আছে, এই যে আমাদের পোস্ট অলরেডি আসছে। এইবার হচ্ছে আমাদের নিচের দিকে যেতে হবে, আর পোস্টের মধ্যে সব ডিটেলস লেখা আছে, অর্ডার নাও সব কিছু বলা আছে, আর আকর্ষণীয় ইয়া দিতে হবে আপনার, না হলে হবে না। এই যে দেখেন অলরেডি আপনার সব কিছু চলে আসছে, কারণ অলরেডি আমি এই পোস্টে আরেকটা অ্যাড রান করছি অলরেডি। এই জন্যেই এই যে কল টু অ্যাকশন বাটন এখানে যদি থাকবে, এখানে অর্ডার নাও দিবেন, দিয়ে তারপরে আপনার যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, এখানে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন কিন্তু, তাহলে এই যে এটা নিয়ে এই দেখেন আমাদের অ্যাডগুলা কীভাবে শো করবে। নিচের দিকে একটু যাই, এখানে একটু নান করে দিবেন, অন্য কোনো আমার লাগবে না। আর আরেকটু নিচে আমরা যাই, এভাবেই থাকবে, এভাবেই থাকবে। ওয়েবসাইট ইভেন্ট এইখানে কিন্তু সবচেয়ে ইয়া থাকে, এটা কিন্তু টিক মার্ক দিয়ে দিতে হবে। এখানে যদি টিক মার্ক না দেন তাহলে আপনার ডেটাগুলো ধরে রাখবে না, এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা সবসময় এমনি এমনি যায় অ্যাড রান করে দিই, কিন্তু এটা করি না। এখানে জাস্ট এই দেখেন টিক মার্ক দিলেই আমাদের এখন পিক্সেল থেকে ডেটাগুলো ধরবে, আর নাহলে ধরবে না। এত স্ট্র্যাটেজিক্যালি আমি এইভাবে দিয়া প্রচুর অর্ডার আনছি, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি আশা রাখি আপনারা দেখতে পারবেন রেজাল্ট, খুব ভালো রেজাল্ট করবে। এই আমি পাবলিশে দিয়ে দিলে পাবলিশ হয়ে যাবে। এইবারে আমরা একটু দেখি, এখানে ইরর দেখাইতেছে, কি একটা ইরর, একটা ক্লিক দিই, লেখছে কি ইউ ওয়ান্ট ডেলিভার ওয়ান প্লেসমেন্ট, এটা কি ফেসবুক রাইট কলাম। ওকে, তাহলে ফেসবুক রাইট কলামটা আমাদের ডিলেট দিয়ে দিতে হবে। কোথা থেকে? এই দ্বিতীয় স্টেপ থেকে আমাদের সবার নিচে যাইতে হবে প্লেসমেন্টে, এই প্লেসমেন্ট এই যে প্লেসমেন্ট, এই যে অল প্ল্যাটফর্ম, এখান থেকে তারপরে প্লেসমেন্ট কন্ট্রোল, এখানে ফেসবুক এটা বাদ দিয়ে দিতে হবে। ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, ফেসবুক ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও, তারপর ফেসবুক ভিডিও, ফেসবুক এই যে ফেসবুক রাইট করলাম। ওকে, এটা বাদ দিয়ে দিলেই ওকে ডান। এই যে সেটিংস হচ্ছে ভেরিফাই এডিটস, একটু ওয়েট করি আমরা, অল এডিটস সেভড। ওকে ডান, আমরা এটাতে চলে যাই, অথবা আপনি নেক্সটে গেলেও হবে। এই দেখেন আমাদের ইররগুলো, অল ইরর্স হ্যাভ বিন সলভড, অলরেডি সলভ হয়ে গেছে, তাই কি আর কোনো ইয়া নাই। আমরা একটু অ্যাডগুলো এইখানে ক্লিক করে দেখতে পাবো আমাদের কোন জায়গাতে অ্যাডগুলো কেমনে দেখাবে আর কি। তো এইখানে হচ্ছে ফেসবুক ফিডে এরকম দেখাবে, আবার দেখাবে এই যে ফেসবুক ফিড অ্যাড সাইড, এখানে দেখাবে আর কি কোনটাতে কীরকম দেখাবে আর কি। স্টোরিতে এরকম দেখাবে, ইনস্টাগ্রাম স্টোরি, এই যে ফেসবুক স্টোরি, ফেসবুক ভিডিও ফিডস। ওকে, এগুলোতে এনাফ, এগুলো অনেকগুলো অপশন আছে। এবার আমি পাবলিশ করে দিলে এটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? এটা পাবলিশ করে দিলে হয়ে যাবে, আমি দিলাম পাবলিশ। অন অ্যাকসেপ্ট, ওকে ডান। আমাদের কিন্তু ফেসবুক ওয়েবসাইটের যে একটা সেটে ওকে হয়ে গেছে, আমরা ডান দিয়ে দিলাম। এই যে অলরেডি হোলসেলারের জন্য অ্যাড রান করে দেখাবো আর কি। এবার যে অ্যাড আমরা রান করছি ওয়েবসাইটে, এটা কিন্তু কিছুক্ষণ পরে পরে, মনে করেন 12-13 মিনিট পরে পরে আমাদের ইয়াতে দেখতে হবে যে এই দেখেন কিছুক্ষণ এই 2-4 মিনিটের ভিতরে আরেকটা অর্ডার করছি, কিন্তু আমাদের করাইতে হবে, চেক করে দেখতে হবে যে আমাদের অর্ডারগুলো ঠিকঠাক করতেছে কিনা। ঠিক আছে ভাইয়া, নাহলে আবার এই বিপদ। এই যে আর মেসেঞ্জারে যে মেসেজ পড়তেছে, এটি কিন্তু এটি হচ্ছে আমাদের হোলসেল অ্যাডের জন্য মেসেজ পড়তেছে, দেখছেন তো, হোলসেল অ্যাডের জন্য মেসেজ পড়তেছে। আচ্ছা, আমরা আবার আরেকটা অ্যাড রান করব, যেটা হচ্ছে এবার আমরা হোলসেল অ্যাড রান করব। আচ্ছা, হোলসেল অ্যাড রান করার ক্ষেত্রে আমি তো প্রথমে একটা বিষয় বলছিলাম, যখন ফেসবুকে পোস্ট করবেন তখন পোস্ট করার পরে অ্যাড লেখা আসবে, অ্যাড হোয়াটসঅ্যাপ বাটন। অবশ্যই অ্যাড হোয়াটসঅ্যাপ বাটনে, আপনি যদি হোয়াটসঅ্যাপ বাটনে অ্যাড রান করতে চান, আর যদি হোয়াটসঅ্যাপে মেসেজ না নিতে চান, মেসেঞ্জারে নিতে চান, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, রিল্যাক্সে আপনি যেটা আছে এটা রাখলেই হবে। তাহলে আমি আমার পেজে আবার গেলাম, এখান থেকে এটা নিয়ে নিলাম।
এইটারও একই সিস্টেমে দেখেন অলরেডি আমাদের 3টা অ্যাড রান আছে, দেখছেন আগের 2টা আবার নতুন করে আরেকটা করছি আর কি। এই হচ্ছে 3টা। ওকে ঠিক আছে, আমরা কিছুক্ষণ পরে রেজাল্ট দেখতে পারবো, এখন কিন্তু দেখতে পারতেছি না। এই যে 3টা অ্যাড রান করছি কোনো রেজাল্ট শো করতেছে না, এটা 1-2 ঘন্টা পরে দেখাবে আর কি। তাহলে আমি একটা হোলসেলের জন্য ক্রিয়েট করার জন্য আবার এখানে যাব, ক্রিয়েটে দ্রুত দেখায় ফেলবো। এই এঙ্গেজমেন্টে যাব আমরা, যাওয়ার পরে কন্টিনিউ করলাম, এই ম্যানুয়ালে যাব, কন্টিনিউ। ওকে, এইবার নাম দিতে হবে, আমি যে কোনো কিছু একটা নাম দেন আপনি। আমার হচ্ছে ফর্মাল সলিড টি শার্ট দিব আমি, শার্ট হোলসেল। ওকে ডান। ওকে আমি এটা কপি করে নিলাম। এই দেখেন এখানে কিন্তু এঙ্গেজমেন্টেই আছে, মানে আমি মেসেজ অ্যাড রান করবো আর কি। নেক্সট, কোনো কাজ নাই, এটার নাম দিয়ে দেওয়া সুন্দর করে, আপনারা সুন্দর নাম দিয়ে দিবেন। এই ডেস্টিনেশন হচ্ছে মেসেজ, ঠিক আছে মেসেজই থাকবে। এবার মেসেজ আপনি কোথায় আনবেন, হোয়াটসঅ্যাপে না মেসেঞ্জারে? আমি শুধু হোয়াটসঅ্যাপে আনবো, তাহলে এখান থেকে এই মেসেজ আর ইনস্টাগ্রামের এটা আমি বাদ দিব, আমি শুধু হোয়াটসঅ্যাপে আনবো, এই যে হোয়াটসঅ্যাপ। ওকে, আপনাকে অবশ্যই ফেসবুক পেজের সাথে হোয়াটসঅ্যাপ কানেক্ট রাখা লাগবে। আবার আগের মতো ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন থাকবে, এটাই থাকবে, আর কিছু না। আমি এটা $5 রাখবো। ওকে, আর ডেইলি বাজেট থাকবে, ডেইলি এটা $5। আর এটা এখন 12টা 38 বাজে, এটা 12:59 এই টাইমে আজকে আপলোড হবে আর কি, মানে পাবলিশ হবে। আমি লোকেশন বাংলাদেশি রাখবো। এইবারে এখানে সাজেশনের জায়গায় আমি বয়সটা এইবারে কিন্তু বাড়ায় দিতে হবে। আগেরবার মনে আছে কি দিছিলাম, এবারে আপনি 20 দিয়া এখানে 50 দিব। আমি একবারে শর্টকাটে দ্রুত শেষ করতেছি। ওকে, এবারে অল জেন্ডার কোনোভাবে রাখা যাবে না, জেন্টসের প্রোডাক্ট বেচতেছি মানে আমাদের ম্যান লাগবে। আর ডিটেল টার্গেটিংয়ে এবারে শুধু হোলসেল থাকবে আর কি। প্রথমে আমরা কি বেচতেছি, টি শার্ট বেচতেছি না, আমরা প্রথমে লিখবো হচ্ছে মেন্স ফ্যাশন। হ্যাঁ দেখেন মেন্স ফ্যাশন, এখানে ইন্টারেস্ট, এই মেন্স ফ্যাশন কিন্তু আরেকটা আছে নিচে দেখেন, মেন্স ফ্যাশন রিটেল, এটা দেখা যাবে না। এই মেন্স ফ্যাশন ইন্টারেস্টে দিতে হবে, রিটেলে দিলে ওরা রিটেল, আমরা তো হোলসেলে বেচবো, এই জন্য আমি প্রথমে দিতেছি এই কারণে যাতে আমাদের ফেসবুক বুঝতে পারে যে আমরা কী প্রোডাক্ট বেচছি আর কি, আর না হলে আমি অন্য কিছু দিতাম আর কি। তাহলে এটা দেওয়ার পর থেকে আমি অন্য কিছু দেওয়া শুরু করবো। দেখেন হোলসেলের যত আইটেম আছে, প্রথমে আমি এই যে, এখন কিন্তু এঙ্গেজ সবার দেওয়া যাবে না, এখন আপনাকে এই যে যেমন অনলাইন শপিং রিটেল, হ্যাঁ এগুলো দেওয়া যাবে না, টি শার্ট, হ্যাঁ আমি আর অন্য কিছুই দিব না, না দিয়া জেন্টস ক্লথিংটা আমি রাখতেছি। এইখানে আমি দিব এই হোলসেল, WHOL হোলসেল। আর হোলসেলার দেখেন, সরি এখানে অন্য জায়গায় চাপ লেগে গেছে, আমাদের রিটেল টার্গেটিং এইটা WHOLESALER হোলসেলার, এই যে হোলসেলার, ঠিক আছে। এই হোলসেলার ক্লিক করার পরে দেখবেন যে আপনার সাজেস্ট করবে অনেক কিছু, এখান থেকে দেখে দেখে হোলসেলের সাথে কানেক্টেড এইগুলো দিবেন। এখন আমি স্টুডেন্ট টার্গেট করলে তো এরা রিটেল পারচেস করবে, এদেরকে করা যাবে না। এখানে লেখা আছে হোলসেল রিটেল, এটাও আমি রাখবো। আবার ধরেন যারা বিজনেস করে, যেমন অনলাইন শপিং রিটেল, এটা রাখবো না, কারণ রিটেল করে আমরা এবারে স্মল বিজনেস ওনার নিব, এন্টারপ্রেনার নিব, একটু দিয়ে টার্গেটে প্রোডাক্ট বিজনেস নিব। এখানে দেখেন এন্টারপ্রেনারশিপ বিজনেস ফাইন্যান্স নিব, এখানে মানে থাকবে, সাজেস্টেড থাকবে, এখান থেকে আপনারা শেষ করবেন। হোলসেল ম্যানেজার নিব, হোলসেলের সাথে কানেক্টেড যা আছে সব নিয়ে নিব, এঙ্গেজ শপার নিব না। এবার হচ্ছে ফেসবুক পেজ অ্যাডমিন আছে, এটা নিব। অ্যাডমিন অ্যাডমিন আমি লিখব, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফেসবুক অ্যাডমিন ফেসবুক পেজ একটু কপি করে রাখলাম, ফেসবুক পেজ অ্যাডমিনস। ওকে, এখানে দেখেন কত হাজার মানুষ আছে,
এটার অন করতে পারেন। এটার কারণ কি, যাদের ফেসবুক পেজ আছে, হ্যাঁ, এরা কিন্তু একটু মানে হোলসেলের সম্ভাবনাটা অনেক বেশি, কারণ এদের ফেসবুক পেজ আছে। তো এদেরকে আমাদের অ্যাডটা রান করলে হয়তো তারা আমাদের পার্সেলটা করতে পারে। তো এই জন্যই আমি হোলসেল এটা রাখতেছি। তারপরে এখান থেকে এই যে বায়ার, হ্যাঁ, তারপরে এই যে রিটেল পেজ অ্যাডমিন, এটা রাখবো না। ফেসবুক পেমেন্ট ইউজার 90 ডেজ, এটা রাখবো, কারণ হয়তো তারা অ্যাড চালায় আমাদের সাথে কানেক্টেড। মানে মেন কথা হচ্ছে আমরা যেটারে কানেক্টেড মনে করব, ওনার অ্যান্ড সিও রাখবো। পারচেস, হ্যাঁ, এখান থেকে আমরা একটু দেখে কি কি আছে সাজেস্ট করতেছে। সাজেস্ট কেন আমাকে করতেছে জানেন, এই ধরনের আমি সার্চ দেই এই জন্যে আমাকে সাজেস্ট করে, আপনাকে সাজেস্ট নাও করতে পারে। আপনি যদি না করে তাহলে এই যে আমি এখানে দেখেন, এখানে একটু খেয়াল করবেন, আমি যে টার্গেটিংগুলো দিচ্ছি এই যে এটি আপনি একটু দেখে লেখেন, স্কিপ করে একটু দেখে নেন, এগুলো লিখে এখানে নিয়ে আসবেন। আমি হোলসেলের জন্য এর থেকে বেশি আর কিছু রাখতে পারতেছি না, যতটুকু পারতেছি হোলসেলের সাথে কানেক্টেড, চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, ফুড অ্যান্ড কো ফাউন্ডার, সিও, তারপরে বিজনেস ওনার, যতটুকু পারতেছি দিতেছি। ফাউন্ডার, ডিরেকশন, পার্চিং অ্যাডমিনিস্ট্রেটর, ওকে। তারপরে আর কিছু দিব না, হ্যাঁ, সমস্যা নেই, ওকে। আমি হোলসেলের জন্য এটা এনাফ আমি মনে করতেছি। আর প্লেসমেন্ট, আমাকে আগের মতো প্লেসমেন্ট এডিট করতে হবে। আমি এবারে দেখেন এক একটা কিন্তু এক এক রকম দেখাবে, আগে কীভাবে প্লেসমেন্ট দেখাইছে, এখন কীভাবে দেখাইতেছে, কারণ এটা এঙ্গেজমেন্টের জন্য। এটা কিন্তু আপনারা হাইতাস হইবেন না যে সবগুলো এক এক রকম, এক একটাতে এক এক রকম দেখাবে। এই আমি ম্যানুয়ালে রাখতেছি। এবারে প্লেসমেন্ট থেকে আমি ইনস্টাগ্রাম বাদ দিয়ে দিব। আমি হোলসেলের অ্যাডটা আমি ইয়াতে দেখাবো না, শুধু ফেসবুকেই দেখাবো। আমি যে ফেসবুকই রাখছি, ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, তারপরে ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও ফিডস, ওকে, এই সবই থাকবে। ফেসবুক নোটিফিকেশন, আচ্ছা রাখলাম, ফেসবুক নোটিফিকেশান রাখলাম, ফেসবুক, এস। তারপরে স্টোরি, স্টোরিতে রাখবো ফেসবুক, ইনস্টাগ্রাম স্টোরি অবশ্যই না। তারপরে ফেসবুক স্টোরি, ইনস্টাগ্রাম রিলস না, ইনস্টাগ্রাম না। তারপরে ফেসবুক রিলস, ওকে। ইনস্ট্রিম অ্যাডস থাকবে, ফেসবুক ইনস্ট্রিম অ্যাডস থাকবে। সার্চ রেজাল্ট আজকে আমি রাখার চেষ্টা করতেছি না, এগুলোতে সেল আসে না শুধু শুধু। ফেসবুক রাইট কলাম যদি কোনোভাবে থাকে, এটা কিন্তু করতে হবে, সরাইতে হবে আমাদের, নাহলে এটার জন্য আবার এই যে টিক চিহ্ন উঠাই দিলাম। ওকে, ডান, আর কিচ্ছু নাই, আমরা গেলাম। আবার এটার একটা নাম দিয়ে দিবেন, আমি একটা নাম দিয়ে নিলাম, আপনারাও দিয়ে নেবেন। ওকে, এইবার এই যে আমাদের পেজ অলরেডি কানেক্ট করা আছে। এরপর অ্যাড যে আমি রান করবো, আবার এক্সিস্টিং অ্যাজ অ্যাড পোস্ট আর কি, সিলেক্ট অ্যাড। এবার আমি যে পোস্টটা অলরেডি হোলসেলের জন্য করে রাখছি ওইটাই আমি সিলেক্ট করব। ওকে, এই যে হোলসেলের জন্য এখন সরাসরি পাইকারি কিনুন, আমি এটাই সিলেক্ট করব, টি শার্ট। ওকে, প্লিজ ক্রিয়েটিভ টাইপ ডিসক্রিপশন হ্যাজ বিন, আচ্ছা ঠিক আছে, আমি একটু নিচের দিকে যাই, কি আছে না আছে দেখি। এই যে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ অটোমেটিক চলে আসছে, ঠিক আছে অলরেডি, কারণ এই অ্যাড অলরেডি হোয়াটসঅ্যাপ মেসেজে চলতেছে। আর না হলে এই যে কল টু অ্যাকশন বাটনে আপনাকে অ্যাড দেওয়া লাগতো আর। আর এখানে ইউজ এক্সিস্টিং, আপনি কিন্তু মানে অ্যাড কেউ SMS করলে আপনি কীভাবে দেখাইতে চাইতেছেন, এখান থেকে এডিট করে আপনি লিখতে পারবেন যে হ্যালো। আর আমার অলরেডি করা আছে, এই জন্য ইউজ এক্সিস্টিংয়ে দিতেছি। আপনারা এখান থেকে ক্রিয়েট করে নেবেন, যে এই ক্রিয়েট করে এগুলো লেখা দিয়ে দিতে পারেন। এই যে কী দিচ্ছি দেখেন, কেউ মেসেজ করলে অটোমেটিক এই মেসেজটা যাবে আর কি। এবার হচ্ছে এই যে ওয়েবসাইট ইভেন্ট, এখানে কিন্তু টিক মার্ক না থাকলে মাস্ট বি করে দিবেন, তাহলেই হবে, আর কোনো নাই। এই দেখেন আমার কেউ যদি SMS করে এরকম SMS যাবে। আর এই অ্যাডগুলো কোন জায়গায় কীরকম দেখাবে, এখানে সব কিছু দেওয়া আছে, অলরেডি শেষ হয়ে গেছে। আমি অ্যাডটা এখন রান করে দেবো। এই দেখেন এখানে বটমে কি দেওয়া আছে, কি হোয়াটসঅ্যাপ মেসেজ, কোনটা কোন স্পেশন এরকম দেখাবে। এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে চলে যাবে। এই দেখেন হোয়াটসঅ্যাপ মেসেজ নোটিফিকেশান এইভাবে দেখাবে আর কি। ওকে, আমাদের আজকের মতো কাজ শেষ, পাবলিশ করে দিলে এটা পাবলিশ হয়ে যাবে।
এই হচ্ছে আমাদের অ্যাডের খেলামেলা। এরপরে আরও অনেক 2-4টা অ্যাড আছে, কালেকশন ক্যারাসল আছে। কালেকশনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাডের জগতে আমি যেটা মনে করি। আর এটার জন্য কিন্তু যারা কি না এটা বলা হয় ওয়ার্ডপ্রেসে করে, এদের জন্য একটু ইজি আর কি, এটা করা যায় আর কি। আর আমাদের যেটা আছে এটার জন্য কিন্তু একটু টাফ। আমাদের যে এজেন্সি আছে এদের সাথে কথা বলতে হবে, এরা টিম ওয়ার্ক এটা কাজ করবে, কাজ করে এটা সেট করে দিবে। প্রবলেম হলে যেমন আজকে সকালেও প্রবলেম হয়েছে, আমরা কিন্তু সমাধান করে নিয়েছি। এইভাবেই কিন্তু নিজেরটা নিজে সমাধান করতে হবে এবং সবসময় তদারকির উপরে রাখতে হবে কী সমস্যা হয় আর কি। আমি এটা পাবলিশ করে দিই, তো এটা সেভ হয়ে যাবে। এই যে অলরেডি আমাদের এটা হয়ে যাবে আর কি। এটা 2-3 দিনের পরে আমি আপনাদের দেখাবো, অথবা পার্সোনালি ভাই ব্রাদার যারা আছেন আমার কাছে আসবেন। আর আমি মামুন আপনাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা রাখবো আর কি, কারণ আমি অনেক সময় আপনাদের জন্য অনেক করতে পারি নাই, কিন্তু আমি এখন আপনাদের জন্য করবো ইনশাল্লাহ। আপনি যা চান তাই হবে আপনাদের, স্পেশালি আমাদের প্রশিক্ষণার্থীদের জন্য কোনো ধরনের রেস্ট্রিকশন নাই, কোনো ধরনের শর্ত নাই। আপনাদের সাথে বিজনেস হবে, এটা মন থেকে আমার ভাই ব্রাদার হিসেবে হবে আর কি। তো আমার সাথেই থাকুন, আপনাদের আরও চেষ্টা করব। আমি একটু আমার এজেন্সিতে যাইতে হবে, আমার কালেকশন অ্যাডে একটু প্রবলেম করতেছে, ওইটা ঠিক করাইতে হবে। ঠিক করানোর পরে আমরা কালেকশন অ্যাডগুলো আমরা দেখাবো। কালেকশন অ্যাড কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা সার্চে দেখে নেবেন কালেকশন অ্যাডগুলো কেমন আর কি। আর আমি খুবই ফর্মাল ওয়েতে এনে কোনো করছি না, কারণ আমার প্রশিক্ষণার্থী ভাই ব্রাদার সামনে আজকে একটা করব আর দেখবে। তো সবাই ভালো থাকবেন, আমি আশা রাখি আমার এই একটাতে খুব ভালো পারফর্ম করবে।